হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তাই চলে এসেছি আজকে এই যে ভাজাভুজি নিয়ে। এই তো আজকে বানাচ্ছি ভাজা পিঠে। তোমরা দেখে বুঝতে পারছো, এই যে লাল লাল কত সুন্দর ভাজা পিঠেগুলো দেখতে পাচ্ছ। তো এরকমই সুন্দর লাল লাল ভাজা পিঠে বানাতে চাইলে আমার ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। তো চলো তোমাদেরকে দেখিয়ে দেওয়া যাক যে কিভাবে ভাজা পিঠে বানাবে। তো প্রথমেই আমি নিয়েছি এই যে মৌ আলু বলি আমরা এটাকে। তোমরা কে কী বলো কমেন্টে জানাতে ভুলবে না কিন্তু। তো এই মৌ আলু আমি এখানে 500 গ্রাম মতো নিয়েছি। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে তারপরে জল ঝরাতে দেবো। তো এই যে দেখো, এরকম মিডিয়াম সাইজ করে কেটে নিলেই হবে। এটা বেশি একটু ছোট ছোট করে না কাটলেও অসুবিধা নেই, কারণ এইভাবে কাটলেই এটা চলে যাবে, কারণ এটা সবই গলে মিশে যাবে। তো এইটাকে ভালো করে এবার ধুয়ে নেব। তো ভালোভাবে হাতে করে এইভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে ধোবে, যেন তলা উপর সব কিছুই ভালোভাবে পরিষ্কার হয়ে যায়, কারণ এটা তো মাটির তলায় থাকে। তাই জন্য এটা অনেক নোংরা থাকে, বালি টালি অনেক কিছু থাকে। তাই জন্য ভালোভাবে এইভাবে হাতে করে রগড়ে রগড়ে ধুয়ে নেবে। তো এটা ধুয়ে কিছুক্ষণের জন্য এটাকে জল ঝরাতে দিয়ে দেবে, কারণ এটা জল থাকলে ভালো লাগবে না। তো এই যে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এবার আমি একটা কড়াই নিয়ে নেব। কড়াইটা নিয়েছি, এবার গ্যাসটা ধরিয়ে নিয়েছি। তারপর আমি এখানে নিয়েছি 250 গ্রাম মতো মুগের ডাল। এটা সোনা মুগের ডাল, তোমরা চাইলে অন্য মুগের ডাল নিতে পারো বা অন্য কোনো ডালও নিতে পারো, যেমন কলাইয়ের ডাল বা আরও অনেকে মুগের ডাল আর মুসুর ডাল মিক্স করে যে যেরকম করে করতে পারো। আমি এখানে মুগের ডাল শুধু দিয়েই করব। তো এখানে যদি কেউ কলাইয়ের ডাল ইউজ করো, তাহলে এখানে এই যে ভাজা পিঠেটা অনেক মুচমুচে হবে। তো আমার অতটা মুচমুচে দরকার নেই, নর্মাল মুচমুচে হলেই হবে। তাই আমি এখানে মুগের ডাল নিয়েছি। তো ওই মুগের ডালটাকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব, যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর গন্ধ আসছে। ওই সুন্দর গন্ধটা বেরিয়ে যাবে, তারপর আমি একটু বেশ লাল লাল দেখা যাবে, তারপরে আমি এটাতে জল দিয়ে দেব। তো এখন মিনিমাম এটাকে 5 থেকে 7 মিনিট মতো ভালোভাবে এইভাবে নেড়ে চেড়ে ভেজে নেব। তো আমি যতক্ষণ তোমাদেরকে এই পুরো প্রসেসটা দেখাচ্ছি, তোমরা ঝটপট আমার চ্যানেলে যারা নতুন আছো তারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার চ্যানেলটাকে এখনও ভিডিওটাতে লাইক করনি, সবাই লাইক করে দিও। আর এই যে দেখো কত সুন্দর লাল লাল হয়ে গেছে ডালগুলো ভাজা। তো এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। এই যে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, আমার এতটা পরিমাণেই জল লাগবে। তোমাদের যারা যতটা পরিমাণে করবে ততটা পরিমাণেই জল দেবে। জলটা বেশি হয়ে গেলে কিন্তু পাতলা হয়ে যাবে, কারণ আমাদের এখানে যে গ্রেভিটা হবে ওই গ্রেভিটা আমার একটু থকথকে বা মোটা মোটা চাই। তাই আমি এখানে অল্প জল দিয়েছি। আর এমন জল দেবে যেন এই আলুগুলো সেদ্ধ হয়। আমি এবার এই মৌ আলুটা এখানে দিয়ে দিয়েছি জলটা দিয়ে দেওয়ার পরেই। এবার ভালো করে নেড়ে চেড়ে পুরোটাকে জলের মধ্যে মিশিয়ে নেব। তো এর মধ্যে দিয়ে দেব যতটা পরিমাণে জল দেবে বা মৌ আলু নেবে অতটা পরিমাণে নুন দেবে। আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি। তারপরে এটাকে ঢাকা দিয়ে দেব। এটাকে ভালো করে নুন দিয়ে মিশিয়ে নেবে, কারণ না মিশলে এক জায়গাতেই নুনটা রয়ে যাবে। তাই ভালো করে মিশিয়ে নিয়ে তারপর এটাকে 10 থেকে 12 মিনিটের মতো ঢাকা দিয়ে দেব। এবার এটা ঢাকা দিয়ে দিয়েছি। এবার এটাকে মিনিমাম থাক 10 থেকে 12 মিনিট পর খুলে নেব। তো তারপরে দেখো খোলার পরে এই যে এরকম হয়ে গেছে, এতটা নরম হয়ে গেছে আর কত সুন্দরভাবে গলে গেছে, তোমরা তো দেখতেই পাচ্ছ। আর এটার মধ্যে আমি দিয়ে দেব চালের গুঁড়ো পরিমাণ মতো, আর দিয়ে দেব
এখানে গুড় রেখেছি, গুড় এখানে 200 গ্রাম মতো রেখেছি। এই গুড়টা আমি এর মধ্যে মিশিয়ে নেব ভালো করে, কারণ আমি একা একাই ভিডিও বানাই, তাই তোমাদেরকে সবটা দেখাতে পারছি না। তো এটাকে নামিয়ে নিয়ে কিছুক্ষণ ঠান্ডা করে, তো আমি এইভাবে এটাকে মিশিয়ে নেব। এটার মধ্যে দেওয়া আছে গুড়, নুন, আর দেওয়া আছে একটুখানি হলুদ, আর এটার মধ্যে কিছু দেওয়া নেই। এটার মধ্যে যে চালের গুঁড়ো, নুন, গুড় আর হলুদ যা দেওয়া ছিল ওইগুলো দিয়েই আমি ঠান্ডা করে নিয়েছিলাম। তারপরে এবার হাতে করে এভাবে এটাকে মেখে নেব। মেখে নেওয়ার পর রেখে দিয়েছিলাম 5 থেকে 10 মিনিট মতো। তারপরে এটাকে আমরা সবাই মিলে হাতে করে করে এগুলো বানিয়ে নেব। তো ওইদিকে দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা বসে পড়েছে বানাতে, আমি এবার বসে পড়বো কিছুক্ষণ পর। তো মা কিছুটা বানাক, তারপরে আমি বানাবো। তো দুজনে মিলে এই যে এতগুলো হয়েছে, আর এইটুকু আমি এই পুর দিয়ে বানাবো। মানে সবাই খেতে ভালোবাসে না, আমি ভালোবাসি, তাই এই যে এই বড় বড় এই যে এগুলো দেখতে পাচ্ছ, এগুলো ভেতরে পুর আছে। পুর মানে ওখানে নারকেলের ছাই করে নিয়েছি আমি, নারকেল আর চিনি দিয়ে ছাইটা বানিয়েছি। তোমরা চাইলে ওই রকম যেরকম নাড়ু বানাই ওই রকমভাবেই ছাইটা করে নিতে পারো। আমি এখানে ওই রকমভাবেই ছাইটা করে নিয়েছি। আর এই যে এইভাবে ঠিক গোল করে নিয়ে একটুখানি হাতে করে প্রেস করে মাঝখানটায় এই নারকেলের পুরটা দিয়ে তারপর এটাকে 2 সাইড ভালোভাবে মিশিয়ে মুড়ে নেব। তারপরেই এগুলো তেলে ছাড়ার জন্য প্রস্তুত। দেখো এইভাবে আমি ভালোভাবে করে নিচ্ছি যেন ফেটে না যায়, তারপরেও 2-1টা ফেটে যায়। তো এই যে আমার সবগুলো কমপ্লিট হয়ে গেছে। তারপরে আমি গ্যাসের ওদিকে চলে যাব। এই যে আমি এদিকে গ্যাসের এদিকে তেল বসিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। তেলটা খুব গরম না হলে কেউ দেবে না, তাহলে কিন্তু সব ভেঙে যাবে। তেলটা আমার খুব গরম হয়ে গেছে, এবার আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তোমরা তো দেখতেই পাচ্ছ যে কত সুন্দর হচ্ছে। এইরকমভাবে না হলে কেউ দেবে না। যারা যারা জানো না তারা আগে একবার একটা দিয়ে দেখে নেবে প্রথমে, তারপর সবগুলো দেবে, না হলে কিন্তু ভেঙে যেতে পারে, খুব সাবধান। তো এইভাবেই আমি আস্তে আস্তে সবগুলোকে ভেজে নেব। এই যে দেখো কত সুন্দর ফুটছে। আমি কিন্তু অনেকটা দূর থেকে দিচ্ছি, কারণ তেল ছিটে আসতে পারে, তাই জন্য খুব ভয় লাগছিল, তাই অনেকটা দূর থেকেই দিচ্ছিলাম। এবার একটা ছাঁকনি দিয়ে একটু নেড়ে নেব, কারণ নেড়ে না দিলে যেগুলো আগে দেওয়া আছে ওগুলো বেশি হয়ে যাবে, আর যেগুলো পরে দেওয়া আছে সেগুলো কম হয়ে যাবে, তাই নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো তারপরে 5 মিনিট মতো এটাকে ভাজতে দিয়ে তারপর এটাকে তুলে নিয়েছি। দেখো কত সুন্দর নরম আর সফট হয়েছে। তোমরাও বাড়িতে সবাই ট্রাই করো, বাড়ির সবাই খুব ভালোবাসবে, আর তোমার নিজেরও খুব ভালো লাগবে। এই যে দেখো কত সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ। প্রথম খোলাতে আমি অল্প দিয়েছিলাম, এখনও বাকি সবটাই বাকি আছে। তো তারপরে আমি আর একবারও দিয়ে দিয়েছি। তো এবার সবগুলো তুলে নেব। এই দেখো কত সুন্দর হচ্ছে এগুলো। এগুলোর ভেতরে কিন্তু পুর দেওয়া নেই, যেগুলো বড় বড় আছে ওগুলোর ভেতরে পুর দেওয়া আছে। এগুলো বাড়ির আর বাকিরা খাবে, মানে ওরা পুর দেওয়া যারা পছন্দ করে না তারা এগুলো খাবে, আর যারা পুর দেওয়া পছন্দ করে তারা পুর দেওয়াগুলো খাবে। তো আমার পুর দেওয়াটাই ভালো লাগে। তোমাদের কার কার পুর ছাড়া ভালো লাগে আর কার কার পুর দেওয়া ভালো লাগে কমেন্টে জানিও সবাই। তো এই যে দেখো আমি এইভাবেই সবগুলোকে ভেজে নেব। এই যে এগুলো পুর দেওয়া, বললাম না যে ফেটে যেতে পারে, তো 2-1টা ফেটে গেছে আর 2-1টা ঠিক আছে। আর আমি কিছুক্ষণ আগে যেগুলো ভাজলাম ওগুলো সব তোমাদের দাদা ভাই আরও বাবা মা যারা ছিল ওরা নিয়ে চলে গেছে। তো তারপরে আমি আবার ভাজতে শুরু করে দিয়েছি। তো এই যে দেখো আবার কতগুলো ভাজা হয়ে গেছে।
এই যে এইভাবে আমি ভেজে নিয়েছি। আর এদিকে সোনার জন্য কিছুটা নরম নরম করে ভেজে নিয়েছি, কারণ ও খুব বেশি শক্ত হয়ে গেলে খেতে পারবেন না। আর আমাদের খুব একটু শক্তই ভালো লাগে, তাই আমরা একটু শক্ত শক্তই করব। তোমরা দেখে ভেবো না যেগুলো পুড়ে গেছে, কিন্তু এগুলো একটু বেশি করেই লাল লাল করে ভাজা হয়েছে, কারণ আমরা সবাই একটু বেশি ভাজা পছন্দ করি। তোমরা চাইলে এর থেকে একটু নরমও ভাজতে পারো বা এর থেকে একটু হালকাও ভাজতে পারো, অসুবিধা নেই তাতে। আমি একটু বেশি কড়া করে ভাজলাম, কারণ এগুলোই আমাদের ভালো লাগে। তো তোমরা যেরকমভাবে খেতে চাও সেরকমভাবে করতে পারো, এটা যার যার পার্সোনাল ব্যাপার। তো এগুলোও হয়ে গেছে, এগুলো এবার তুলে নেব। তো আমি এইভাবে তুলতে থাকি আর বানাতে থাকি। তো তোমরা সবাই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের ভালোবাসাতে আমার 2000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে। তো তোমরা আরও ভালোবাসা দাও, যাতে আমার আরও সাবস্ক্রাইবার বেড়ে যায়। আর তোমরা আমার ভিডিওতে খুব পছন্দ করছো, তাই আমি প্রতিদিনই চেষ্টা করছি ভিডিও দেওয়ার। তো কিছু দিন শরীর খারাপের জন্য তোমাদেরকে ভিডিও দিতে পারিনি। তো এইদিকে তারপরে আমি সব ভেজে নিয়েছি। এই যে সব ভাজা কমপ্লিট হয়ে গেছে, এই দেখতে পাচ্ছ সব রেডি হয়ে গেছে। এবার তোমাদের দাদাভাইকে চলো দিয়ে আসি। তোমাদের দাদাভাইকে দেখি ও কোনগুলো খেতে পছন্দ করে। তোমাদের দাদাভাই বলল যে এই পুর দেওয়াগুলো 4টে নেবে আর বাকি যেগুলো আছে ওগুলো নেবে। তো দেখাই যাক তোমাদের দাদাভাই খেয়ে কি বলে। তোমার দাদাভাইকে আগে দিয়ে আসি চলো। এই 4টে মতো দিয়ে দিয়েছি এখানে, আর বাকি এগুলো দিয়ে দেব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার পরে ভিডিওতে। টাটা।